এক নম্বর কথা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ট্রান্সজেন্ডার ছাড়াও এই শিক্ষা সিলেবাসে আমাদের ধর্মীয় আকীদা, তাহজিব, তামাদ্দুন সব কিছুকে মেসাকার করে দেওয়া হয়েছে। আমি আসলে এই শিক্ষা ব্যবস্থায় এইবারের যত বই এবং 2022 সালের বইয়ের উপর আমি পর্যালোচনা করেছি ব্যক্তিগতভাবে। আমি 3-4টা দিক আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বর, আমাদের আকীদা হলো সব মানুষের রিজিক দেন আল্লাহ। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। ইবতেদায়ী 4th শ্রেণী, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইবতেদায়ী 4th শ্রেণী, বইয়ের নাম হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটার 68 নম্বর পৃষ্ঠায় তারা আল্লাহর ব্যাপারে আমাদেরকে কিভাবে নেতিবাচক আকীদা আমাদেরকে ছড়াচ্ছে। এখানে লিখেছে, অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা মানুষ বেশি সন্তান নেয় কেন, এটার জন্য আল্লাহর উপর কীভাবে দোষারোপ করছে শোনেন। ধর্মীয় কারণ, অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন, ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যার কথা ভাবেন। মানে অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যা কি, এর ভিতরে একটা সমস্যা মানুষ আল্লাহ রিজিক দাতা এই বিশ্বাস করে। তো এই বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান থাকবে। তাহলে এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা বইয়ে আল্লাহর প্রতি নেতিবাচক ধারণা ছড়ানো হয়েছে। এর চেয়ে আরও মোটা দাগে কয়েকটা সমস্যার কথা আমি বলি। আপনি 2022 সালের যে বইগুলো রয়েছে আর 2024 সালের যে বইগুলো রয়েছে, এগুলার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমার বাংলা বই, এটা হলো 2022 সালে। এটার প্রচ্ছদে ছিল আমাদের কৃষি কাজের ছবি, কিন্তু 2024 সালে এই বই ইবতেদায়ী 1ম শ্রেণীতে এখানে প্রমোট করা হয়েছে একটা মেয়ে হাফ প্যান্ট পরা, একটা নারী তার হিজাব নাই, একটা বাবা তার মাথায় টুপি নাই। মানে একটা বড় দাগে সাংস্কৃতিক আগ্রাসন আমরা যেটাকে বলি, আপনি সব জায়গায় দেখবেন। যেমন আমি আপনাদেরকে একটা গল্পের কথা বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। ইবতেদায়ী 1ম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রচ্ছদে 2022 সালে 3টা ছবি ছিল। মায়ের মাথায় হিজাব, ছেলের মাথায় টুপি, বাপের মাথায় টুপি। কিন্তু 2024 সালে এটাকে এমনভাবে করা হয়েছে, ছেলের পরনে হাফ প্যান্ট, মেয়ের পরনেও হাফ প্যান্ট। এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি, ইবতেদায়ী 1ম শ্রেণীর ইংরেজি বইয়ের 1ম পাঠে 2022 সাল পর্যন্ত ছিল সালাম। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে, তার মাথায় টুপি, এই যে তার শিক্ষিকা, তার মাথায় হিজাব, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। 2024 সালে দেখেন, শিক্ষিকার মাথা থেকে হিজাব ফেলে দেওয়া হয়েছে, বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক বিপর্যয় হয়ে যায়, ওই জাতির অস্তিত্ব থাকে না। তো তারা খুব সূক্ষ্মভাবে একদম 1ম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে। এবং আরেকটা জঘন্য কাজ করেছে, যেখানে ছেলের আলোচনা আসছে, কোথাও শুধু ছেলের ছবি নাই, কোথাও শুধু মেয়ের ছবি নাই। যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে ছেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরো জঘন্যভাবে তারা পরকীয়াকে প্রমোট করছে, মানে ইসলাম বিবর্জিত প্রেমকে প্রমোট করছে। কিভাবে? যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মাকে চুমু দিতে পারো, নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে। তোমার মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না। তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হও, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না। এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে। এটা একটা বড় সমস্যা। এর চেয়ে আরো সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে, আমাদের ইতিহাস তারা বিকৃত করেছে। ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন, আমাদের মুসলিম শাসক ছিলেন, তাদেরকে লুটতরাজ, তাদেরকে গনিমতের মাল আত্মসাৎকারী, হিন্দুদের সম্পদ দখলকারী, এইভাবে তারা পেশ করেছে। এজন্য আমি আমাদের মুশতারাম নেতৃবৃন্দ যারা আছেন, মজলুম বাংলাদেশের একমাত্র শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার, এটার উপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে, এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি, আশা করি একটা ফায়দা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম নায়েবে আমির, জামিয়া ইসলাম